আসসালামু আলাইকুম, সহজ বিটি রান্না চ্যানেল থেকে বলছি। আর শেয়ার করছি আপনাদের সঙ্গে গরুর ফ্যাপসা কলিজা ভুনা। আশা করি সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য যা করেছি, প্রথমে নিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আমি এখানে সরিষার তেলটা দিয়েই রান্না করব। আর 1 কেজি পরিমাণ ফ্যাপসা কলিজার জন্য যে গোটা মশলা নিয়েছি তা হলো 3টা তেজপাতা, আর 10-12টা কালো গোলমরিচ, 7-8টা লবঙ্গ, 2টা কালো এলাচ, এটাতে খুব ভালো অ্যারোমা আসে। নিয়েছি 10-12টা এলাচ, আর দারচিনি নিয়েছি 3টা, ছোট করে ভেঙে নিয়েছি। আমি প্রথমে গোটা মশলাগুলো দিয়ে দিব ফোড়ন আসার জন্য। যখন নেড়েচেড়ে হালকা একটু স্মেল বের হবে তখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে হালকা বাদামি হয়ে আসলে, যখন দেখবেন পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে এসছে, একদম বেরেস্তা না, বাদামি পর্যায়ে, তখন দিয়ে দিব বাটা মশলা। দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপরে সামান্য একটু পানি দিয়ে নিব যেন মশলাটা নিচে লেগে না যায়। এরপর নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। যে কোনো রান্নাতে, বিশেষ করে ভুনা রান্নাতে, যেটা ভুনা করতে হবে ওটাতে মশলা যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমি পানিটা শুকিয়ে যাওয়ার পর আর একটু পানি দিয়ে নিচ্ছি, এবং এই পানিটা নেড়েচেড়ে যতক্ষণ পর্যন্ত তেল আর মশলাটা সেপারেট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে দিব। তারপর যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে, তেল আর মশলা আলাদা হয়ে যাবে, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন, তখন আমি দিয়ে দিব সেই কলিজার ফ্যাপসাটা। আমি গরম পানি দিয়ে খুব ভালো করে কচলে ধুয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত লাল পানি বের না হয়ে যায়, এবং সেটা পরিষ্কার কলিজাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা গরম পানি দিয়ে ধুতে হবে। এরপরে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে 1 কেজি পরিমাণ আমি নিয়েছি। আপনারা যদি আধা কেজি পরিমাণ নেন বা তার থেকে কম, তাহলে মশলাটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আমি যেহেতু এখানে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তো এর সাথে কিছুটা পানি ছিলই, আমি এখনও পর্যন্ত পানি দেইনি। এর থেকেও কিছুটা পানি ছেড়েছে, সেটা দিয়েই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। একদম যখন কষে আসবে তখন আমি গুনে গুনে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যদি একদম ভুনা খেতে চান তাহলে 1 কাপ দিতে পারেন। আর আমি যেহেতু একটু সামান্য ঝোল রাখবো, তাই 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে, কারণ যে কোনো রান্নাতে যদি গরম পানি দেওয়া হয় তাহলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে, আর যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে সেটা খুব টেস্টটা নষ্ট হয়ে যায়। পানিটা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করব। এরপরে আমি এটাতে একটা ফোড়নের মতো দিব, এটা আপনার বাগার অথবা ফোড়ন বলতে পারেন। আমি এখানে নিয়েছি 4টা লাল মরিচ। আমি এটা ভাঙবো না, আস্তই রাখবো, এটা শুধু স্মেলের জন্য, আর ভেঙে দিলে বেশি ঝাল হয়ে যাবে। আর নিয়েছি আধা কাপ পরিমাণ তেলটা গরম হয়ে আসলে মরিচ দিয়ে দিব 4টা। এরপর নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি, আপনারা দেখতে পাচ্ছেন, মোটা মোটা করে, যেন পেঁয়াজটা উপর দাঁতে বাঁধে এরকম। এটাকে ভেজে একদম বেরেস্তার মতো করে ফেলবো। এই বাগারটা দিলে আপনার কলিজা ভুনা থেকে দেখবেন একটা রেস্টুরেন্টের ফ্লেভার আসবে, আর খেতেও বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম যখন বাদামি হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন, তখন যে রান্নাটা করছিলাম কলিজা, ওটার ভেতরে, ঝোলটার ভেতরে এটা দিয়ে দিতে হবে। একদম শেষের দিকে এভাবে দিয়ে দিতে হবে তেলসহ। এরপর নেড়েচেড়ে নিতে হবে একটু।
নেড়েচেড়ে নেওয়ার পরে একদম ফিনিশিং টাচে আমরা দিয়ে দিব একটা মশলা। এটা অপশনাল, যদি আপনার দিতে ইচ্ছে না করে না দিলেও পারবেন। গরম মশলা পাউডার আর জিরা, ভাজা জিরা গুঁড়া, এটা উপর দিয়ে ছিটিয়ে দিব জাস্ট একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব আপনার 3-4টা কাঁচামরিচ, এটাও জাস্ট ফ্লেভারের জন্য দিলে একটা ভালো কাঁচামরিচের ফ্লেভার আসে। এরপর নেড়ে চেড়ে, আমি যেহেতু একদম মানে শুকিয়ে ফেলবো না, কিছুটা ঝোল রাখবো, এভাবে রেখে দিব। এটা রুটি পরোটা যে কোনো গরম ভাত খিচুড়ির সঙ্গে খাওয়া যায়।